বলেছিলাম পুরো সপ্তাহটাই ড্রিঙ্কসের রেসিপি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গতকাল একটা গ্যাপ দিছি, আজকে আবারও একটা সিম্পল ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করে চলে আসলাম। যেহেতু তরমুজের সিজন চলতেছে, তরমুজের শরবত, তরমুজের মহাব্বতের শরবত যেটাই বলেন, তরমুজের স্মুদি, যেটাই বলেন, সেই তরমুজের অনেক রকমভাবে ভ্যারাইটিস দিয়ে তৈরি করা যায়। আজকে খুবই সিম্পল ওয়েটা একটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে তোর মানে তরমুজের জুস আর কি। এখানে আপনি তরমুজ সাথে একটু বিট লবণ, পুদিনা পাতা, একটু লবণ, লেবুর রস আর চিনিটা আপনারা যদি চাইলে দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন তরমুজের মিষ্টিটা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে। সবটা একসঙ্গে পুদিনা পাতা সহ সবটা একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে সাথে হচ্ছে বরফ আইস দিতে হবে। আইসটা দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার ব্লেন্ড করতে হবে, সাথে একটু ঠান্ডা পানিও অ্যাড করতে হবে, নাহলে যেহেতু শরবত এটা একটু ঘন হয়ে যাবে আর কি। এরপরে এটাকে খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একেবারে মিহিন হইতেছে। এরপরে যেটা করতে হবে, এটাকে আপনি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে তরমুজের বিচি বা আঁশ যেগুলো থেকে থাকে ওটা ছাঁকনিতে চলে গেলে একেবারে পিওর একটা ড্রিঙ্ক আপনার জন্য রেডি হয়ে যাবে। এরপরে সার্ভিং গ্লাসে প্রথমে আইস কিউব, এরপরে কিছু তরমুজ কুচি দিয়ে এরপরে ড্রিঙ্কসটাকে আপনি সার্ভ করতে পারবেন। খুবই এর ভিতরে আরেকটু বিট লবণ অ্যাড করে নেবেন সাথে। এটা মানে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কসে বলতে পারেন আপনি, আপনার খেতেও খুব ভালো লাগবে, খুব ফ্রেশ লাগবে। মানে এক কথায় যেটাকে মানে রেস্টুরেন্টে যেরকম ওয়াটারমেলন জুসটা সবাই পায় বা আপনারা যেটা খেতে পারেন, তো আমি ওইভাবেই খুব সহজ ওয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাই দিলাম। এর ভিতরে আবারও কিছু ওয়াটারমেলনের কুচিগুলো অ্যাড করবেন, আর হচ্ছে ডেকোরেশনের জন্য পুদিনা পাতা উপর থেকে দিয়ে দেন। ব্যাস, খুব ইজি, খুবই সিম্পল, খুবই কম সময় লেগেছে এটা তৈরি করতে, জাস্ট ঝটপট হয়ে গেল। মানে এই সব জিনিসগুলো, এই ইনগ্রেডিয়েন্টসগুলো যদি বাসায় থেকে থাকে, যখন তখন তরমুজ বাজার থেকে এনে যদি গেস্ট এসে থাকে, একটু ঠান্ডা কিছু সার্ভ করতে চান তাদের সামনে, তো কালারফুল কিছু সার্ভ করতে চান, সেই ক্ষেত্রে এটাকে এইভাবেই তৈরি করে সার্ভ করে দিতে পারবেন। খুবই ভালো লাগবে, তাদের একটা রিফ্রেশিং কাজ করবে, দেখতেও সুন্দর দেখা যায়। কালারটা আমার কাছে বেশ দারুণ লাগে, মানে ওয়াটারমেলনের কালারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, রেড কালারটা। তো এই ছিল আমার আজকের ড্রিঙ্কসের পর্বের তৃতীয় পার্টটা। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। সামনে আরও কয়েকটা ড্রিঙ্কস আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।